আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য আমরা যাচাই করতে পারবো, অর্থাৎ শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে টাকা পৌঁছেছে কিনা এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলে হাতে থাকা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব। আমরা গুগল ক্রোমে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি লিখে নেব, pesp.finance.gov.bd। প্রবেশ করলাম, দেখুন আপনারা পিএসপি ফাইন্যান্স চলে এসেছে। এখান থেকে আমাদের একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আমরা ওই যে বিদ্যালয়ের তথ্য দেখব সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইউজার নেমের ক্ষেত্রে মোবাইল নম্বর এবং উপবৃত্তির পাসওয়ার্ড এবং একটি ক্যাপচা, সেই ক্যাপচা লিখে আমরা প্রবেশ করব। আমরা পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি। পাসওয়ার্ড লেখার পরে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন আপনারা। ক্যাপচাটি আমরা লিখব। ক্যাপচাটি লিখে আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন সবুজ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমরা প্রবেশ করলাম আমাদের বিদ্যালয়ের মূল যেই পেজ। এখানে বাম দিকে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রবেশ করব। নিচে দেখতে পাচ্ছেন রিপোর্ট। রিপোর্ট অপশান থেকে ডিসবার্সমেন্ট রিপোর্ট, অর্থাৎ শিক্ষার্থীদের যেই তথ্য, এখানে আমরা রিপোর্টের ধরনটা পেমেন্ট বিস্তারিত আমরা দেখে নেব। পুরো বিদ্যালয়ের তথ্য অর্থ বছর আমরা দেখব 2023-24 এবং আমাদের যে পেমেন্ট চক্র জানুয়ারি 24 থেকে জুন 2024 পর্যন্ত অন্যান্য তথ্য দেওয়া আছে। আমরা প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি চলে এসেছে ডাউনলোড হয়ে। ইতিমধ্যে আমি পূর্বে একবার ডাউনলোড করেছিলাম। আমরা এখন এটি মোবাইলের মাধ্যমে ভিউ করে দেখব। এই যে দেখুন চলে এসেছে পুরো বিদ্যালয়ের তথ্য। এখানে শিক্ষার্থীদের মোবাইল নম্বর, অভিভাবকদের মোবাইল নম্বর, এনআইডি, হ্যাঁ, টাকার পরিমাণ, কত টাকা পেয়েছে। যদি কেউ না পেয়ে থাকে সেক্ষেত্রে এখানে শো করবে যে পায়নি বা শূন্য। তো আমরা এখানে পরিশোধিত অর্থ দেখতে পাচ্ছি, টাকার পরিমাণ আছে, অর্থাৎ তারা টাকা কিন্তু পেয়েছে এবং গৃহীত হয়েছে পেমেন্টটা। এভাবে আমরা নিশ্চিত করতে পারি যে টাকা পেয়েছে কিনা। এই হলো আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং আপনারাও নিজের মোবাইল থেকে আমরা এটা করতে পারবেন। ধন্যবাদ সকলকে।